সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইকে প্রপোজ করবে। কি বলো? তাহলে তো খেলা জমে উঠেছে। হ্যাঁ, দেখবো তো অবশ্যই, কিন্তু আমি ভাবতেছি বাবা জানলে কি হবে। বাবাকে এখন কিছু জানানোর দরকার নেই, কিন্তু বাবা জানলে খুশি হবে। আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি একদম আমার মনের মানুষ হয়ে গেছো, তাই আজকে তোমাকে আমি প্রপোজ করতে চাই। খুব সুন্দর একটা মুহূর্ত। কবে যে আমার সেই মুহূর্তটা আসবে। আহা, এভাবে না, হাঁটু গেড়ে প্রপোজ করো। আরে সে তো আগের কথা, কিন্তু এখন তো দুজনে ডুবে ডুবে প্রেম করছে। আর এই কারণেই তো সাথী সবসময় তোমাকে সাপোর্ট করতো। ও, এই অবস্থা। আরে হ্যাঁ, সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইকে প্রপোজ করবে। কি বলো? তাহলে তো খেলা জমে উঠেছে। আরে এই জন্যই তো বলছি যে আমার জন্য একটা মেয়ে খোঁজো। ঠিক আছে, তোর জন্য মেয়ে খুঁজবে, তুই কোনো টেনশন করিস না। আরোহী, এখন রাখি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, বাই। তোরা আমাকে একা ফেলে এখানে এসে প্রেম করছিস না? দেখ ভাই, আমার কোনো দোষ নেই, সব দোষই সাকিবের। দেখ একা একা কতক্ষণ ধরে প্রেম করতেছে। আমি এখানে সিঙ্গেল মরছি আর ওরা এখানে প্রেম করছে না। চল ওদের প্রেমের 12টা বাজাও। কি প্রেম চলছে না? হ্যাঁ, এত কিসের প্রেম? অনন্যা, তুমি জানো সাকিব একটা ধোঁকাবাজ। আরে না না না, আরে মজা করছে, ও সিঙ্গেল তো তাই বন্ধুর প্রেম দেখে হিংসায় জ্বলে তো তাই দুষ্টামি করে উল্টা পাল্টা বলছে। আমি হিংসা করি না? হ্যাঁ, এই মিরাজ, তুই সাক্ষী আছিস না? যেদিন অনন্যাকে ফার্স্ট দেখতে যাই, ও কথা দিয়েছিল যে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিবে। হ্যাঁ বলছিল তো। কিরে সাকিব, তুই ওর জন্য মেয়ে খুঁজছিস না কেন? আরে আমি তো খুঁজতেছি, কে বলতেছে খুঁজতেছি না? অনন্যা, তুমি গার্লস স্কুলে পড়ো না? ওইখান থেকে শান্তর জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিও, কি বলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো। অনন্যা শোনো, মেয়েটা কেমন হবে আমি তোমাকে একটু ধারণা দিই। ওর চুলগুলো অনেক লম্বা লম্বা হবে, চোখগুলো অনেক সুন্দর হবে, আর নাকটা অনেক লম্বা হবে, আর হাসিটা এত সুন্দর হবে যে হাসিটা দেখলে প্রথম দেখাতেই যেন আমি একদম হাই হয়ে যাই। হ্যাঁ, ওইসে ওইসে ভাই, আর ডিমান্ড করিস না রে। এত ডিমান্ড থাকলে কোনোদিন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারবি না, আজীবন সিঙ্গেলই মরবি। লম্বা লম্বা চুল, নাক লম্বা। এই অনন্যা, এখন তুমি যাও, প্রেম তো অনেক হলো নাকি? আচ্ছা আমি যাই তাহলে। যাই না, বলবা আসি। আমি তাহলে আসি। আচ্ছা বাই। আসি, আমি তোমাকে ভালোবাসি। এই চল, এখানে থাকা ঠিক হবে না। একটা জিনিসের জন্য ডানে বামে না হয়, যেভাবে যেভাবে বলছি সব কিছুর জন্য সেভাবে সেভাবে ঠিকঠাক মতো হয়। কি কালকের ব্যাপারে প্ল্যানিং হচ্ছে? আমি কিন্তু সব জানি। তুই কি জানিস? এই যে কালকে যা হতে চলেছে। ও বাবা, সব কিছু জেনে গেছিস? খুব ভালো, না জানো আমি তোর নিজ থেকেই জানাতাম। আর তাছাড়া আগামীকালকে যা ঘুরতে যেতেছে তা তো নিজ চোখেই দেখা দরকার। হ্যাঁ, দেখবো তো অবশ্যই, কিন্তু আমি ভাবতেছি বাবা জানলে কি হবে। বাবাকে এখন কিছু জানানোর দরকার নেই, কিন্তু বাবা জানলে খুশি হবে। এত কনফিডেন্স? ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়। তুই এখন একটু ভিতরে যা। তবে তাহলে আমি এখন উঠি? না, তুই বস। তুমি তোর একটা কাজ করতে হবে। তুই সিয়ামকে একটা কল দিবি, কল দিয়ে বলবি আগামীকালকে সকাল 9টায় স্কুলের পেছনের গেটে পারবে আসতে। সাথী তামিমকে প্রপোজ করবে, এটা দেখতে। না না, ওকে কল দেওয়া যাবে না, বসলে ঝামেলা করবে। ওকে তোমার আনতেই হবে সবার সামনে। সাথীর মুখের উপরে আমি ওকে কিভাবে রিজেক্ট করবো সেটা ওর দেখা দরকার। ও কিন্তু দেখলে সেই চল। এটাই তো আমি চাই।
দেখ তুই সিয়ামকে একটা কল দে। হ্যাঁ বল। সাথী তো কালকে তামিমকে প্রপোজ করবে। হ্যাঁ জানি। তো তোর কেমন চলছে? তুই কিন্তু সাথীকে পছন্দ করিস, আমরা সবাই জানি। ফোন রাখ। আচ্ছা কালকে সময় মতো চলে আসিস। ব্যাস, কালকের দিন হবে আমার প্রতিশোধের দিন। তুই সত্যি তামিম ভাইকে প্রপোজ করবি? তাছাড়া আর কি করব? হ্যাঁ সাথী, তুই তো তামিম ভাইয়ের উপরে পুরো ফিদা হয়ে গেছিস রে। তোর যে অবস্থা, তোর প্রপোজ করা ছাড়া কোনো গতি নেই রে। প্রপোজ করে দে। আরে না, তেমন কিছু না। তোরা চাইলে প্রপোজ করব, আর না চাইলে করব না। যা। এই এত চিন্তার কি আছে? তামিম ভাই আসলে ডিরেক্ট প্রপোজ করে দিবি। কিরে, কি ব্যাপার, তুই তো নাচতেছিস কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, সাথী আর তামিম ভাইয়ের লাইনটা হয়ে গেলে তো তোর অনেক উপকার হবে। তখন তখন তো সাথী তোকে উপকার করতে পারবে, আর এদিক দিয়ে আরোহিমের হাত তোর হাতে তুলে দিবে। তো সাথীর সাথে তামিমে প্রেম হয়ে গেলে সাথী মিরাজের ব্যাপারে হেল্প করবে না? হ্যাঁ, কি করব? মিরাজের সাথে আরোহীর প্রেম করিয়ে দিব? হ্যাঁ, তাছাড়া আর কি করবি? শোন, আজকে তামিম ভাই আসলে সোজা প্রপোজ করে দিবি। আমরা সবাই তো সাথে আছি, বুঝছিস? কিন্তু শোন, আমি না এটা কিছুতেই মানতে পারছি না। মেয়েরা কি প্রপোজ করে? প্রপোজ যদি করার হয় তাহলে তামিম ভাইয়া প্রপোজ করবে। সাথে শোন, তুই তামিম ভাইকে বল তামিম ভাইকে প্রপোজ কর। না, তামিম ভাই তো সব সময় প্রপোজ করেই। উনিই তো এতদিন প্রপোজ করে এসেছে। আজ আমাকে প্রপোজ করার জন্য বলেছে, তাই আমিই করব। ওই যে তোর ননদ চলে আসছে। আসো আসো, ভাবিকে সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে এভাবে বলছো কেন? আমার কিন্তু লজ্জা লাগছে। ওরে বাবা, তুমি আমার লজ্জাও পাও? ওই দেখো, ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো তোমরা? জি ভাইয়া, ভালো। কিরে সাথী, ওঠ, যা প্রপোজ কর। ওয়েট, এই ও কই? হ্যাঁ, তুমি শুরু করো। আমি চাই তুমি মন খুলে আমাকে প্রপোজটা করো। তোমার মনের যত কথা আছে আমাকে বলে দাও আজকে। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্মরণীয়। আমি আপনাকে অনেক খারাপ ছেলে ভাবতাম। ওয়েট, তুমি করে বলো। আমি তোমাকে খারাপ ছেলে ভাবতাম, কিন্তু তোমার সাথে ভালোভাবে পরিচয় হওয়ার পর বুঝতে পারছি তুমি অনেক সুন্দর মনের মানুষ। আরে সুন্দর মনের মানুষ না, সুন্দর মানুষ। ওই যে, ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো।
তোমার সাথে আমার প্রথম পরিচয় হওয়ার পর স্কুলে আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, এই জন্য আমি অনেক সরি। আমরা সরি। আরে তুই সবসময় এত বেশি কথা বলিস কেন? খুব সুন্দর একটা মুহূর্ত। কবে যে আমার সেই মুহূর্তটা আসবে। সেগুলো থামলে কেন বলো? আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি একদম আমার মনের মানুষ হয়ে গেছো, তাই আজকে তোমাকে আমি প্রপোজ করতে চাই। আহা, এভাবে না, হাঁটু গেড়ে প্রপোজ কর। আই লাভ ইউ। অমিত, দেখ, যেই মেয়েটা আমাকে স্কুলের গেটের সামনে বলছিল গেট আউট, সে এখন আমার পায়ের সামনে বসে প্রপোজ করতেছে। আরোহী, দেখ, তোর শত্রু আমার পায়ের সামনে বসে আছে। এই মেয়ে, আমি যে তোমার পছন্দ করি এটা তুমি বুঝো না? উঠো! কত বড় স্বপ্ন উনার, আমার গার্লফ্রেন্ড হবে, আমার আকিস চৌধুরীর বাড়ির বউ হবে। আহ, কত স্বপ্ন। তোমার যে ওই বাড়িতে ঢোকার যোগ্যতা না, এটা তুমি বোঝো না? ভাইয়া তুমি এগুলো কি করতেছো? ওরা এখন আমার শত্রু না, ওরা আমার বন্ধু হয়ে গেছে। আর সাথী সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। তুমি ওকে কষ্ট দিতে পারো না, তুমি ওকে অ্যাকসেপ্ট করো। তোর বন্ধু? তোর বন্ধু তো আমার কি? আমার তো আর বন্ধু না, আমার তো শত্রু। আমি তো আমার নেমো খারাম বন্ধুরেই এখন বন্ধু ক্ষমা করতে পারিনি। ওই যে দেখ, দাঁড়িয়ে আছে, ওরে আমি কি ক্ষমা করব? আর আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম, কবে আমি প্রতিশোধটা নিব, চরম প্রতিশোধ। সাথে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাবাশ সাথে, ইয়েস ইয়েস। দাঁড়ান তামিম সাহেব, আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি এবং আমার বন্ধুরা কেউই আপনার এবং আপনার বোনের কখনো ক্ষতি চায়নি। আর ওর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, আর এই বন্ধুত্ব আজীবন থাকবে। কিন্তু আপনি আজকে যেটা করলেন, আমার বন্ধুদের সামনে, সবার সামনে আমাকে অপমান করলেন, আমি এটা স্বপ্নেও ভাবিনি। একটা কথা মনে রেখেন, আপনি হয়তো ভাবছেন আপনি আমাকে সবার সামনে অপমান করে জিতে গেছেন, কিন্তু আপনি জিতে যাননি। যে মানুষকে ঠকায় তাকে কেউ বাহবা দেয় না, আপনাকে কেউ বাহবা দিবে না। বাহবা কে পাবে জানেন? এই মানুষটা। এই মানুষটা আমার সম্মান বাঁচাতে এগিয়ে আসছে।
আমাকে অপমান করেছেন, তারপরও আমি চাই না আপনার সাথে আমার শত্রুতা হোক। আমি শুধু একটা জিনিসই চাইব, আমি আপনাকে যতটা ভালোবাসছি এই ভালোবাসা যেন সারা জীবনে কোথাও আপনি না পান। আজকে আমাকে কাঁদিয়েছেন না, একদিন আপনি নিজেও কাঁদবেন। কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে ভালো থাকা যায় না, এটা মনে রেখেন। বাদ দাও, ও বুঝবে না। তুমি মন খারাপ করো না। মন খারাপ হলে আপনি আছেন না? সরি, তুমি আছো না? তুমি আমার মন ভালো করতে পারবে না? হ্যাঁ শিওর, চলো আজ আমরা সারাদিন ঘুরবো, আমরা মুভিও দেখতে যাব। তাহলে আমার হাতটা ধরো। চলো। ভাইয়া যেতে দিও না, আটকাও। বাই সাথী, এনজয় কর, আজকে মনটা একদম ভরে গেল। ভাই আজকে স্কুলে যাবো না, স্কুল বন্ধ, আজকে পুরো পার্টি হবে মামা, পার্টি। ইয়েস। নাজিয়া আরোহীকে আসতে হবে। আরোহী, চলে আসো, তোমার ভাইকে একা থাকতে দাও। দোস্ত, আমাদের তো লস হয়ে গেল। সিয়াম জিতে গেল, ওকে অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। এবার হবে চরম প্রতিশোধ। তুই কিন্তু খুব বেশি উঠতেছস। উল্টাছি তো, তুই কি করবি? আমি তো তোর জায়গায় পুঁতা ফেলতে পারি। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখা। এই তুই ক্ষমতার দেখছস কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? সাহস হচ্ছে আমি তোর গায়ে হাত দিব, আমি তোর গায়ে হাত দিব, বারবার হাত দিব। তোর কিন্তু আমি, তুই ভালো করে জানিস আমি কার ছেলে। তুইও ভালো করে জানোস আমি কি করছি। মানে আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছিস? আরে ওর বাবা, ভাই, চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? আরে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস, তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। সাকিব তুই কিন্তু বেশি বেশি করতেছিস। হ্যালো জনগণ, সাথী তো সিয়ামকে প্রপোজ